আর স্বামী স্ত্রী যদি জান্নাতি হয়, স্বামী যখন স্ত্রীর দিকে তাকাইবে, কি ব্যাপার শেফালি, দুনিয়াতে কপালে দাগ ছিল, আসুল ছিল, কালো কালো ছাপ ছিল চেহারার মধ্যে, গেল কই গো? তোমারে তো দেখে অপরূপা সুন্দরী মনে হয়, কথা কোন ঠিক কিনা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, আজকে আমরা যে ভিডিওটা দেখব সেটা হচ্ছে গোলাম রাব্বানীর। গোলাম রাব্বানীকে একজন ব্যক্তি বলেছেন যে হুজুর, আমি জান্নাতে বউ চাই না, জান্নাতে হুর চাই। তো বন্ধুরা, ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ এটাই হচ্ছে ভিডিওর টাইটেল, যে হুজুর আমি জান্নাতে বউ চাই না, জান্নাতে হুর চাই। তো বন্ধুরা, ভিডিও শেষ পর্যন্ত অবশ্যই জুড়ে থাকবেন। তো বন্ধুরা, চলেন সময় নষ্ট না করে ভিডিওটা শুরু করি। আমার যুবক ভাইরা রে, তাহলে বিবিকেও নামাজি বানাবেন, ওরে বুঝাবেন শেফালি রে, শুধু দুনিয়াতে তোরে চাই না, আল্লাহর জান্নাতেও চাই। এ কথা কন ঠিক নাকি? বউ নিবেন না, জান্নাতে নিবেন না নাকি? কয় হুজুর, যে কপাল ফাটা, যে চেহারা কালো, যে খাটো, যে বেকাতেরা, কপালের মধ্যে ভাঁজ, ভাল লাগে না হুজুর, এই বউ জান্নাতে চাই না নাকি? কয় আপনার এই বউকে যদি আল্লাহ আমলের কারণে জান্নাতে দেয়, আপনারাও যদি আল্লাহ আমলের কারণে জান্নাতে দেয়, এই বউরে আল্লাহ এত সুন্দর বানাবে, এত সুন্দরী করবে, জান্নাতের হুরদের চাইতে কয়েক গুণ বেশি সুন্দরী বানায় দেবে। সুবহানাল্লাহ। আর স্বামী স্ত্রী যদি জান্নাতি হয়, স্বামী যখন স্ত্রীর দিকে তাকাইবে, কি ব্যাপার শেফালি, দুনিয়াতে কপালে দাগ ছিল, আসুল ছিল, কালো কালো ছাপ ছিল চেহারার মধ্যে, গেল কই গো? তোমারে তো দেখে অপরূপা সুন্দরী মনে হয়, কথা কোন ঠিক কিনা? এত সুন্দর বানাবে, স্বামী চোখের দৃষ্টি ফিরাইতে পারবে না। কোন সুবহানাল্লাহ। হুরেরাটা হলো খাদেমা, কোন তো চাকর বাকরের চেহারা সুন্দর হয় নাকি মালিকের চেহারা সুন্দর হয়? হ্যাঁ, দুনিয়াতে যদি একটা কালো মালিক থাকে আর তার যে যারা তার অফিসে চাকরি করে, তাদের চেহারা যদি ভেরি ভেরি স্মার্ট সুন্দর হয়, বাইরে গেলে মানুষ মনে করবে যে ছাড়, ওই কালো মানুষের দাম দেবে না, কথা কর না কেন? জান্নাতের ভিতরে থাকবে না। জান্নাতে যারা মালিক হবে, মনিব হবে, তাদের চেহারা সবচেয়ে বেশি সুন্দর হবে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ আপনাকে বেইজ্জত করবে না, জান্নাতে আল্লাহ আপনাকে এত সম্মান দেবে আর এত সুন্দর বানাবে। জান্নাত তো জান্নাতি, নিয়ামতের অভাব নাই, সুখের অভাব নাই, কোনো কষ্ট থাকবে না। বলেন সুবহানাল্লাহ। সেই নিয়ামতে ভরা জান্নাতে যেন আল্লাহ আমাদের কবুল করে। জোরে কোন আমিন। নামাজ পড়ে জান্নাতে যাবেন না নামাজ ছাড়াই? নামাজ পড়ে ইনশাআল্লাহ। বিবিকে নামাজি বানাবো, ছেলে মেয়েদেরকে নামাজি বানাবো ইনশাআল্লাহ। এরপরে বলে ওয়া'মুরু বিল মা'রুফ, সন্তান মানুষকে সৎ কাজের আদেশ দিবা, ওয়ানহানিল মুনকার, অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখবা, নিজেও ভালো কাজ করো, মানুষকেও ভালোর দিকে ডাকবা, নিজেও খারাপ কাজ করবা না, মানুষকেও খারাপ কাজ অন্যায় করতে দিবা না। অন্যায় আছে যেখানে বাধা দিতে হবে সেখানে। মন খারাপ করেছেন মনে হয়, কষ্ট হচ্ছে আপনাদের। এরপরে সন্তানকে বলে ওয়াসবির আলা মা আসাবাক, এই যে জীবনে চলার পথে ধৈর্যটা দরকার আছে বাবা। যতই কষ্টে থাকো, যতই সমস্যায় থাকো জীবনে, আরে ভাই যার যতটুকু আছে, আপনার ছোট্ট একটা চায়ের দোকান আছে নাজিমাবাদ, আলহামদুলিল্লাহ, ছোট্ট একটা কাপড়ের দোকান আছে আলহামদুলিল্লাহ, আমি রিক্সা চালাই, ভ্যান চালাই, আলহামদুলিল্লাহ, সমস্যা নাই। আল্লাহ যতটুকু দেয় আমি ততটুকু পেয়ে শুকরিয়া আদায় করবো। কার? এত হাউ খাউ করে লাভ নাই, উপর তালার দিকে তাকায় লাভ নাই, কোটিপতি, এমপি, মন্ত্রী, ব্যারিস্টার এগুলোর দিকে তাকায় লাভ নাই। আপনার যোগ্যতা অনুযায়ী আল্লাহ আপনাকে যা দিয়েছে তাই পেয়ে শুকরিয়া আদায় করতে হবে। কার? আরো জোরে বলেন কার? এজন্য সবাই জোরে সেরে বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তাহলে প্রশংসা আদায় করলে কার লাভ? আবার কয় আল্লাহ লাভ, আমাদের লাভ, বান্দার লাভ। তাহলে আমরা শুকরিয়া আদায় করবো কার? আরো জোরে বলেন কার? লোকমানে হাকিমকে আল্লাহ রাব্বুল আলামিন হিকমত দিয়েছিলেন এবং বলেছিলেন লোকমান আমার শুকরিয়া আদায় করো। লোকমানে হাকিম আল্লাহর শুকরিয়া আদায় করেছিল। এইজন্য আমার আল্লাহ পাক বলেন যারা শুকরিয়া আদায় করে এতে তাদের নিজেদের লাভ, যারা শুকরিয়া আদায় করে না তাদের জেনে রাখা উচিত আমি আল্লাহ অমুক অপেক্ষা, আমি আল্লাহ প্রশংসিত। আপনি ডাকলেও আমার আল্লাহ প্রশংসিত, আপনি না ডাকলেও আমার আল্লাহ প্রশংসিত। কথা বলেন ঠিক কি না? আমরা সবাই আল্লাহর মুখোপেক্ষী আর আল্লাহ হলেন অমুখোপেক্ষী। আল্লাহু আকবার। লোকমানে হাকিম কালো মানুষ, ঠোঁটগুলো ছিল মোটা, খাটো মানুষ,
কিন্তু আল্লাহ পাক তাকে জ্ঞান দিয়েছিলেন। ছিলেন কেমন মানুষ জানেন? কেন আল্লাহ এত সম্মান দিল, তার নামে একটি সূরা দিল। কেমন মানুষ? কালো মানুষ। কি মানুষ? রাখাল। মানুষের বাড়িতে ছাগল চরানোর কাজ করতেন। সন্ধ্যা যখন ঘনিয়ে আসতো, বহু এলাকার মানুষ লোকমানে হাকিমের কাছে আসতো জ্ঞান চর্চার আশায়, কিছু জানার আশায়, শেখার আশায়। বলেন আল্লাহু আকবার। লম্বা হবে, আমি লম্বা করব না। লোকমানে হাকিমের মনিব বিষয়টা টের পেয়ে তাকে প্রশ্ন করলেন। সে যখন উচিত জবাব দিয়ে দিল, তাকে বলল, লোকমান, আল্লাহ তোমাকে জ্ঞান দিয়েছে, মেধা দিয়েছে, তুমি আমার বাড়িতে ছাগল চরানোর কাজ করলে হবে না। আজ থেকে আমি তোমাকে মুক্ত করে দিলাম, আজাদ করে দিলাম। তুমি তোমার জ্ঞানের কথা পুরো এলাকার মানুষের মধ্যে ছড়ায় দাও। বলেন আল্লাহু আকবার। লোকমানে হাকিম দিনের দাওয়াত দিতে লাগলেন, ভালো কথাগুলো প্রচার করতে লাগলেন, নসিহত করতে লাগলেন, উপদেশ দিতে লাগলেন। আমার ভাইয়েরা, এভাবে জীবনের অনেকগুলো বছর কেটে গেল। স্ত্রী বিবাহ করলেন, সন্তান হতে লাগলো। আমার ভাইয়েরা, জীবনের অনেকগুলো বছর এইভাবে কেটে গেল। তার 15-20 বছর পর এরকম ভরা ময়দানে ওয়াজ করতেছে। একটা লোক দাঁড়ায় বলতেছে, বাবা মনে কিছু নিও না, আজ থেকে কয়েক বছর আগে আমরা একটা রাখালের সাথে ছাগল চড়াইতাম মাঠে। তার চেহারার সাথে তোমার চেহারার মিল পাওয়া যায়। মনে যদি কিছু না নাও, ওই লোকটার সাথে তোমার সম্পর্কটা কি? অথবা আমার মনে হয় ওই লোকই মনে হয় আপনি। লোকমানে হাকিম ডেকে বলে, ও মুরব্বী, আপনি যা বলেছেন সঠিক বলেছেন। আজ থেকে কয়েক বছর আগে যে রাখাল চরানো, ছাগল চরানোর কাজ করত, ওই লোকটার চেহারা দেখেছেন। ওই রাখাল, যে রাখাল ছিল, আজকে সে আপনার সামনে প্রধান বক্তা হয়ে ওয়াজ করে। সেই দিনের রাখালটা আজকে আপনাদের সামনে ওয়াজ নসিহত করে উপদেশ দেয়। তার মানে এই কথার দ্বারা শিক্ষা হয়, মুমিনেরা বড় হলেও পূর্বের ইতিহাস ভুলে যায় না। আল্লাহু আকবার। মুমিনেরা কখনো নিজেকে বড় মনে করে না। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা, অনেক লম্বা হবে, আমি লম্বা করব না। লোকমানে হাকিম কেমন মানুষ ছিলেন ভালো করে বোঝেন। শুধু মাঠে ময়দানে ওয়াজ নসিহত করতেন এমনটা না, মানুষদের মাঝে শুধু ওয়াজ করতেন তা না, তার পরিবারের ছেলে মেয়েগুলোকে একত্রিত করে লোকমানে হাকিম তাদেরকে ওয়াজ করতেন, উপদেশ দিতেন। বলেন আল্লাহু আকবার। আপনার সন্তানকে কি উপদেশ দিবেন? লোকমানে হাকিমের জীবন থেকে শিক্ষা নিতে হবে। আপনার সন্তানের কাছে আপনি কি ওয়াজ করবেন জানার দরকার আছে না নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইদ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, স্মরণ করো লোকমানে হাকিমের কথা। যখন লোকমানে হাকিম তার কলিজার টুকরা সন্তানগুলোকে একত্রিত করলেন, ভালো করে বোঝার চেষ্টা করবেন। তার কলিজার টুকরা সন্তানগুলোকে একত্রিত করে তাদেরকে বলতেছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। আল্লাহু আকবার। সন্তানদেরকে বলতেছেন, হে আমার বৎস, হে আমার কলিজার টুকরা সন্তান, আল্লাহর সাথে কখনো শিরিক করবা না। লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কখনো শিরিক করবা না। ইন্না শিরিকা লাযুলমুন আযীম, শিরিক হলো সবচাইতে বড় জুলুম, বড় অপরাধ। সন্তানদেরকে যখন শিরিক সম্পর্কে জ্ঞান দিতেছেন, উপদেশ দিতেছেন, কথা বলতেছেন, হঠাৎ করে একটা ছেলে দাঁড়ায় বলতেছে, বাবা আমার অন্যান্য ভাইরা ওয়াজ নসিহত করবে, অন্যান্য ভাইরা ইমামতি করতে পারবে, তারা উপদেশ দিয়ে চলতে পারবে, কিন্তু আমার ওয়াজ নসিহত হবে না। বলেন তো, ডাক্তারের ছেলে সবাইকে ডাক্তার হয়? কথা কর না কেন? শিক্ষকের ছেলে সবাইকে শিক্ষক হয়? আলেমের ছেলে সবাইকে আলেম হয়? ভালো মানুষের সন্তান হলে যে সবাই ভালো হবে এমনটা নয়, আবার সবাই যে একই কাজ করবে এমনটা নয়। কথা বলেন ঠিক কিনা? লোকমানে হাকিমের ছেলে ডেকে বলে, বাবা আমার ওয়াজ নসিহত হবে না, আমার কিছু টাকা দেন, আমি ব্যবসা বাণিজ্য করব। লোকমানে হাকিম ডেকে বলে, ছেলে আমার টাকা নাই, দেবো কেমনে? বলে, না বাবা দেওয়াই লাগবে। অনেক জোরাজুরি যখন করলেন, বাবা ডেকে বলে, শোনো, টাকা আমার কাছে নাই, তবে আমি আমার এক বন্ধুর কাছে টাকা পাই, অনেক দিনের লেনদেন, পুরাতন। কিন্তু এই পথ পাড়ি দিতে তোমার জীবনে অনেক কষ্টের পথ পাড়ি দিতে হবে।
এমনকি তোমার মৃত্যু হওয়ার সম্ভাবনা পর্যন্ত আছে। আমি বাবা হয়ে ছেলেকে মৃত্যুর মুখে ঠেলে দিতে পারবো না, বিদায় তোমার টাকার দরকার নাই, তুমি নিজে এগুলো যা বলতেছে উপদেশগুলো মানো। ছেলে ডেকে বলতেছে, বাবা আপনি শুধু ঠিকানা দেন, জীবনে যত বড় ঝুঁকি নেওয়া লাগুক না কেন আমি নেব, তারপরে আমারে দিয়ে ওয়াজ নসিহত হবে না, আমি ব্যবসা করব। ছেলে যখন নাছরবান্দা হলো, লোকমানে হাকিম তখন ডেকে বলে, শোনো ছেলে আমার, বারবার যখন বলতেছি তুমি বুঝতেছো না, তাহলে শোনো আমি তোমাকে বলে দেই ঠিকানা। আজ থেকে যা বলবো তুমি তাই সেইভাবে চলার চেষ্টা করবা। বাড়ি থেকে বের হওয়ার আগে 2 রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করবা। আর একটা বিষয় মনে রাখবা সন্তান, বিপদের আগে আর পরে, যখনই বিপদে পড়ো, বিপদ থেকে উদ্ধার পাওয়ার সঙ্গে সঙ্গে 2 রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করবা। বলেন আল্লাহু আকবার। এইবার সন্তানকে বলতেছে, বাবা অনেক লম্বা কথা। ছেলেকে ডেকে বলতেছে, ছেলে আমার শোনো, বাড়ি থেকে যখন বাইর হয়ে যাইবা, মরুভূমির বিশাল পথ পাড়ি দিতে দিতে তুমি ক্লান্ত হয়ে পড়বা, তাকায় দেখবা সামনে একটা জঙ্গল দেখা যায়। ওই জঙ্গলের ভিতরে একটা ঝর্ণা দেখতে পাইবা, ওই ঝর্ণার থেকে পানি পান করবা, নিজের প্রয়োজনে পানি নিবা। সামনে যাওয়ার পথে পিছন দিক তাকায় দেখবা এই জঙ্গলটা আর নাই, তুমি ভয় পাইবা না, তারপরেও সামনের দিকে যাইবা। ছেলেকে বাবা যখন বুঝাই দিতেছে, সন্তান সব কথাগুলো শুনতেছে, দেখে বলতেছে, ছেলে আমার, পথ চলতে চলতে সামনে যা দেখবা বিশাল একটা গাছ, ওই গাছের নিচে ছায়ায় তুমি আশ্রয় নেবা না, নিলেই তোমার বিপদ হতে পারে। এইবার ছেলেটা গাছের ছায়ায় আশ্রয় নেবে না। একজন মুরব্বী গাছের তলায় বসে আছে, ডেকে বলে, ছেলেরে আশ্রয় নাও। বলে না, আশ্রয় নিলে বাবা বলেছে বিপদ হবে। বলে কোনো সমস্যা নেই, তুমি আসো। আবার লোকমানে হাকিম বলেছে, ছেলে আমার, এই পথ পাড়ি দিতে গিয়ে একটা মুরব্বীর সাথে তোমার দেখা হবে, মুরব্বী যা বলবে তুমি তাই শুনবা। এইবার ছেলেটা তাই শোনার চেষ্টা করলো। এইবার মুরব্বী যখন বারবার বলে, ছেলে বসো, মুরব্বীর কথা শুনে ছেলেটা যখন ছায়া আশ্রয় নিল, ক্লান্ত শরীর বিশ্রাম নেওয়ার সাথে সাথে ঘুম চলে আসছে। বিষাক্ত সাপ এসে সবল মেরেছে। মুরব্বী তাকায় দেখে ছেলেটার সত্যি তো বড় বিপদ হয়ে গেল। আর দেরি করলো না, বিষাক্ত সাপটাকে ধরে সন্তানটাকে বিষ মুক্ত করে ধারালো অস্ত্র দিয়ে সাপটাকে 2 টুকরো করলো, পেছনের অংশ ফালায়া দিল, আর সামনের অংশটা লোকমানে হাকিমের সন্তানের ব্যাগের ভিতরে রেখে দিল। এইবার ছেলেটার যখন ঘুম ভেঙে গেল, মুরব্বী ডেকে বলে, ছেলে আমার, সত্যি তো তোমার বিপদ হয়েছিল, বিষাক্ত সাপ তোমারে সবল মেরেছিল, চিন্তা নাই, আমি তোমাকে বিষ মুক্ত করে দিয়েছি। এইবার ছেলেটা ঘুম থেকে ওইটা 2 রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করে মুরব্বির কাছ থেকে বিদায় নিয়ে চলে যেতে লাগলো। মুরব্বি ডেকে বলে, বাবা কই যাবা? বলে, ওই এলাকায় জনবসতি এলাকা, ওই এলাকায় যা যদি বাবার পরিচয় দেই, বাবা আমাকে বলেছে মানুষ আমাকে আদর আপ্যায়ন করবে, ওই এলাকায় যায়, লোকালয় এলাকা, আমি মানুষজনকে যা জিজ্ঞাসা করব, বাবার পরিচয় দেব, আর বাবা যে গন্তব্যে আমাকে পাঠাইছে সে অনুযায়ী ঠিকানা অনুযায়ী পৌঁছে যাব। এই কথা বলে মুরব্বি ডেকে বলে, ছেলেরে মনে যদি কিছু না নাও, আমারে তুমি সাথে নিতে পারো। বাবা আগেই বলেছে মুরব্বি যদি সাথে যায় তুমি সাথে নিবা। এইবার মুরব্বিকে সাথে নিয়ে সে এলাকায় চলে গেলেন। ওই জনবসতি এলাকায় যায় যখন পরিচয় দিলেন, আমি লোকমানে হাকিমের সন্তান, সমস্ত মানুষ আদর যত্ন করতে লাগলো, মহাব্বত করতে লাগলো, ভালোবাসা দিতে লাগলো, খাবার খাওয়াইতে লাগলো। বলেন তো বাজান, বাংলাদেশের সবচাইতে বড় আলেম তার সন্তান যদি এই সুন্দরগঞ্জের মাটিতে আসে, আপনারা বলেন তো তার ছেলে কি আপনারা আদর করবেন না? কথা বোঝেন নাই, মানে বোঝেন নাই? এদেশের বড় আলেমের সন্তান যদি আসে, আপনারা তাকে মহাব্বত করবেন, ভালোবাসা দেখাবেন। ঠিক লোকমানে হাকিম একজন জ্ঞানী ব্যক্তি ছিলেন, তার জ্ঞানের কথা সবার জানা আছে। এইবার লোকমানে হাকিমের সন্তানকে সবাই আদর যত্ন করতে লাগলো। শুধু তাই নয়, এলাকা একটা ভয়ঙ্কর সুন্দরী রূপসী নারী ছিল, ওই নারীর সাথে সবাই বিবাহের ব্যবস্থা পর্যন্ত করলো। মনে করলো লোকমানে হাকিমের সন্তানের সাথে বিয়ের ব্যবস্থা করব। আমার ভাইরা, এতটা সুন্দরী মেয়ে, বাবা আগেই বলেছে ছেলে রে, ওই মেয়েকে বিয়ে করা যাবে না, বিয়ে করলে তোমার বিপদ হবে, ওই মেয়েকে যেই দেখবে সেই তার মায়ার প্রেমে পড়ে যাবে। এইবার ছেলেটাকে যখন জোর করে সবাই নিয়ে গেল, চলো একবার মেয়েটাকে দেখাই, বিয়ে করো আর না করো একবার মেয়েটাকে দেখো। লোকমানে হাকিমের সন্তান যখন ওই সুন্দরীর দিকে তাকাইছে, অন্তরের ভিতরে মায়া লাগে গেছে, এত সুন্দরী মেয়ে জীবনে আমি কোনোদিন দেখি নাই। লোকমানে হাকিমের সন্তান বিবাহিতে রাজি হয়ে গেল। অনেক লম্বা কথা, আমি লম্বা করব না। বিয়ে যখন সম্পূর্ণ হয়ে গেল,
লুকমান হাকিমের সন্তানকে সবাই ডেকে বলে, শোনো, এই মেয়ের এর আগে আরো 10 জন ছেলের সাথে বিয়ে হয়েছে, 10টা পুরুষের সাথে বিয়ে হয়েছে, সমস্ত ছেলেগুলো বাসর রাতেই মারা গেছে, একটা ছেলেও জীবিত বের হয় নাই। এর আগে কয় জায়গায় বিয়ে হয়েছে? কথা কন না কে? এর আগে 10টা ছেলের সাথে বিয়ে হয়েছে, সমস্ত ছেলেগুলো বাসর ঘরে মারা গেছে, কেউ বাসর ঘর থেকে জীবিত বের হয় নাই। বলেন তো শোনার পরে টেনশন কমে না বাড়ে? আরো জোরে বলেন, কেন 10টা ছেলে মারা গেল? কি সেই ঘটনা আপনাদেরকে জানতে মনে চায়? কারা কারা শুনবেন দুহাত তুলে একবার দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামান, আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। তাহলে লোকমান হাকিম তার কলিজার টুকরা সন্তানগুলোকে উপদেশ দিয়ে বলতেছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। হে আমার বৎস, সন্তানকে ডাকার একটা ধরন আছে না? কথা কন না? আপনি যে সন্তানগুলোকে ডাকবেন, কি সুন্দর করে ডাকবেন, সে কথাগুলো শিখায় দিচ্ছে আল্লাহর কোরআন থেকে। বলেন আল্লাহু আকবার। হে আমার বৎস, হে আমার কলিজার টুকরা সন্তান, হে আমার হৃদয়ের স্পন্দন, হে আমার আব্বাজান, সুন্দর করে সন্তানকে ডেকে বলতেছে, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কখনো শিরিক করবা না। ইন্নাশ শিরিকা লা যুলমুন আযীম, শিরিক হলো সবচাইতে বড় জুলুম, বড় অপরাধ। বলেন তো শিরিকের গুনাহ ছোট না বড়? আরো জোরে বলেন। বিশ্বনবীর কাছে একজন সাহাবী জিজ্ঞাসা করলেন, নবী গো, সবচাইতে বড় গুনাহ, বড় অপরাধ কোনটি? আল্লাহ রাসূল বলেন, সবচাইতে বড় গুনাহ, বড় অপরাধ হলো আল্লাহর সাথে শিরিক করা। এরপরে সাহাবী জিজ্ঞাসা করলেন, নবী গো, এরপরে বড় গুনাহ, বড় অপরাধ কোনটি? আল্লাহ রাসূল বললেন, নিরপরাধ কোনো ব্যক্তিকে হত্যা করা। এরপরে বললেন, নবীজি, বড় অপরাধ কোনটি, বড় গুনাহ কোনটি? আল্লাহ রাসূল বললেন, প্রতিবেশীর স্ত্রীর সাথে জিনা করা। কথা কন না কে? বলেন তো এগুলো অপরাধ সমাজে কম না বেশি? আমাদের সমাজে কি শিরিক আছে না নাই? নিরপরাধ ব্যক্তি হত্যা হয় না। লোকটাকে কেন মারলো, কি কারণে মারলো, ওই ব্যক্তি জানে না, আবার যে মারতেছে সেও জানে না কেনই বা মারলাম। কথা কন ঠিক কিনা? আজকে সমাজে কত নিরপরাধ মানুষ মারা যায়। কথা কন। আবার প্রতিবেশীর স্ত্রীর সাথে জিনা আছে না? যেটার নাম পরকিয়া। কথা কন না? আছে না? এ এলাকায় না, আমি গাইবান্ধার কথা বলতেছি, ভারতের কথা বলতেছি। সব সময় সবর করবা, ধৈর্য ধারণ করবা, ধৈর্য ধারণ করলে জীবনে সফলতা দেবেন কে? তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আর এরকম সুন্দর সুন্দর ভিডিও সবার আগে দেখার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।